আজকে আমি বলবো আপনারা কিভাবে সিএসসি ইলেকট্রিক বিল দেখবেন, ইলেকট্রিক বিল পে করবেন ও পেমেন্ট স্ট্যাটাস অনলাইনে দেখবেন। গুগলে আপনারা সিএসসি লিখবেন, লিখে সার্চ করলে সিএসসির অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এবার আপনারা এই লিঙ্কে ক্লিক করলে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এবার ইলেকট্রিক বিল দেখার জন্য ভিউ অর প্রিন্ট বিলে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনারা 11 ডিজিট কনজিউমার আইডি এন্টার করবেন। কনজিউমার আইডি এন্টার করার পর জেনারেট ডুপ্লিকেট বিলে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার ইলেকট্রিক বিল এখানে চলে আসবে। আপনারা এই ডাউনলোড আইকনে ক্লিক করে এই বিলটা ডাউনলোড করে নেবেন। বিলটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা ডাউনলোড থেকে এটা ক্লিক করে বিলটি দেখে নেবেন। ইলেকট্রিক বিল পে করার জন্য আপনারা সিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসে কুইক বিল পে এখানে সরাসরি ক্লিক করতে পারেন, অথবা আপনারা কাস্টমার জোনের মধ্যে এসে লো টেনশন কাস্টমার এখানে কুইক বিল পেতে ক্লিক করে আসতে পারেন। কুইক বিল পে এখানে ক্লিক করলে প্রথমে আপনাকে পেমেন্ট সার্ভিস, আপনি কার জন্য পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করতে হবে। মান্থলি বিলের জন্য আমি ক্লিক করছি। এবার প্রথমে এখানে আপনার 11 ডিজিট কাস্টমার আইডি এন্টার করতে হবে। এই কাস্টমার আইডি আপনি পুরনো যে কোনো ইলেকট্রিক বিলের মধ্যে পেয়ে যাবেন। এরপর আই এম নট এ রোবট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটা ওকে হয়ে যাবে। এরপর প্রসিডে ক্লিক করবেন। এরপর আপনাকে আপনার কাস্টমার আইডি এখানে নাম শো করবে, কনজিউমার নাম্বার, বিলিং অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো হিডেন অবস্থায় শো করবে। এরপর এখানে ক্লিক করবেন এই বক্সে, তাহলে এটা টিক হয়ে যাবে। এরপর পে বাটনে ক্লিক করবেন। এখানে আপনার বিল সামারিটা দেওয়া আছে, বিলের পরিমাণ, ডিউ ডেট শো করছে, কোন মাসের জন্য বিল সেটা এখানে শো করবে। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে এগ্রি করে নেবেন, এখানে ক্লিক করলে এটা টিক হয়ে যাবে। আপনি যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন বা ডেবিট কার্ডের মাধ্যমে, তাহলে এরপর আপনাকে পেমেন্ট গেটওয়েটা চয়েস করে নিতে হবে। আপনি যদি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে এখানে ক্লিক করে নেবেন, এরপর পেমেন্ট গেটওয়ে চয়েস করবেন। আপনি ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করলে এখানে ক্লিক করে গেটওয়ে চয়েস করবেন। আপনি যদি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে এখানে কিউআর কোডটা স্ক্যান করতে পারেন। আমি এখানে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করছি, তাই কিউআর কোডটা স্ক্যান করব। এখানে যে কোনো আপনারা ইউপিআই অ্যাপের মধ্যে গিয়ে স্ক্যানারটি টিপে ধরবেন, তারপর এখানে এই কিউআর কোডটা স্ক্যান করবেন। এরপরে এখানে অ্যামাউন্ট শো করবে, তারপর আপনারা অ্যামাউন্টটা দেখে নিয়ে ইউপিআই পিন এন্টার করে সাবমিট করলে পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন। আপনি যদি দেখেন যে পেমেন্ট সাকসেসফুল হওয়ার পরেও আমরা স্ক্রিনে কোনো কিছু ডিসপ্লে করেনি, তারপরে আপনারা কোনো এসএমএস বা কোনো কিছু পাননি, তাহলে আপনারা 2 দিন ওয়েট করবেন। আর এই পেমেন্ট স্ট্যাটাসটা সিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করা যায়, এটা চেক করে নিচ্ছি। সিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এসে লেটেস্ট পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করলাম। পেমেন্ট সার্ভিস এখানে আমি স্ট্যাটাস চেক করব, তাই লেটেস্ট পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করছি। পেমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য এখানে আমি 11 ডিজিট কনজিউমার আইডি এন্টার করব। কনজিউমার আইডি এন্টার করার পর এখানে এই বক্সে ক্লিক করব, আই এম নট এ রোবট, টিক হয়ে যাবে। এরপর প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করলে এখানে দেখুন এটা শো করছে পেমেন্ট ডেট, পেমেন্ট থ্রু, অ্যাকাউন্ট মান্থ, অ্যামাউন্ট পেড, পুরো অংশটা শো করছে এবং আপনার ডিটেলস এখানে শো করছে। অনেক সময় পেমেন্ট করার পর আপনার পেমেন্ট রিসিপ্ট ইনস্ট্যান্ট জেনারেট নাও হতে পারে, সেক্ষেত্রে আপনারা ওয়েবসাইটে এসে লেটেস্ট পেমেন্ট স্ট্যাটাসে আমরা কনজিউমার আইডি এন্টার করে প্রসিড করলে আপনারা এই ডিটেলসটা দেখে নিতে পারবেন। পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর সিএসসি আপনাদেরকে এসএমএসে ও ইমেলে ইনফর্ম করে। আর কোনো সময় যদি দেখেন যে পেমেন্ট হয়ে গেছে, তাহলে আপনারা 2 কাজের দিন ওয়েট করবেন। তারপরে যদি দেখা যায় পেমেন্ট সাকসেসফুল হয়নি, তাহলে আপনারা আবার পেমেন্ট করে দেবেন। যদি কোনো সময় হয় যে পেমেন্ট আপনার পরপর 2 বার পেমেন্ট করেছেন, যে ডিউ ডেট খুব কাছাকাছি আছে, তাহলে যদি 2 বার পেমেন্ট হয় এবং দুটো পেমেন্টই যদি সাকসেসফুল হয়ে যায় পরবর্তীকালে, তাহলে আপনাদের কোনো চিন্তা নেই, কারণ ডবল পেমেন্ট হয়ে গেলে পরবর্তী যে মাসের জন্য এই যে এক্সট্রা পেমেন্টটা সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনাদের কোনো কিছু অসুবিধা হলে আপনারা সিএসসির যে রিজিওনাল অফিসগুলো রয়েছে সেখানে আমরা যোগাযোগ করতে পারেন, অফলাইনে ভিজিট করতে পারেন বা ফোন নাম্বারের থ্রুতে ওনাদের যখন যোগাযোগ করতে পারেন। এছাড়া ডিস্ট্রিক্ট অফিসে যোগাযোগ করতে পারেন, আর সিএসসির পেমেন্ট কিওস্ক ও ক্যাশ অফিসে গিয়ে আপনারা পেমেন্টগুলো করে নিতে পারবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে সিএসসির যে হেল্পলাইন নাম্বার, রিজিওনাল অফিস, ডিস্ট্রিক্ট অফিসের যে লিঙ্কগুলো রয়েছে এগুলো প্রোভাইড করে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। ধন্যবাদ।